জামাল তো টাকা দিচ্ছে না। জামাল টাকা দিচ্ছে না কিভাবে তাগিদা করিস তুই? আমি কলাম যে আব্বা তোমার টাকা দিতে কইছে, কাকা টাকাগুলো দাও। সে বলছে যে তোর বাপের সাথে আমার হিসাব আছে, এমনই না আরো পরে আমার হাতে টাকা নেই। টাকা নেই করে ঘুরছে আমার এক সপ্তাহের উপর। হিসাব তো একটু আছে, হিসাবে তো আমি বেশি পাবানি। আর ওই বদরুল কি কইছে? বদরুল টাকা দিয়েছে 10,000, আর বলছে যে এখন টাকা নেই, দিচ্ছি সামনের সপ্তাহে দেবো নাকি। এই কইরে কইরে আমার এখন টাকার দরকার। আর তোর ওই যে সে ওই দোকানের যে মালামাল ওইগুলো কি চেঞ্জ করবি? পুরনো ওই মালামাল চেঞ্জ করবি? কোম্পানির লোক আসুক, আসতে পুরো চেঞ্জ করে দেবে। যা করবি কর বাপু, আমি টাকা পয়সা দিতে পারবো না। মানুষের কাছে টাকা পয়সা এত রয়েছে আদায় করতে পারতেছিস না। আর ব্যবসা করলে পরে যাবে না, বাকি তো কিন্তু যাবেই। তুমি ঘিরের ব্যবসা করে তোমার এই অবস্থা করতেছো, লাখ লাখ টাকা বের হয়েছে, আমার দোকানের কয়টা, আমার টাকার প্রতি তুমি চাই দিছো। আরে গেলে তো টাকা এখন ইনভেস্ট করতেই হবে। এখন ওদের কাছে টাকা এনে খাবার কিনবো, মাছের খাবার কিনবো, তাই আমি গেলে যাবো। আমার অনেক মাছের খাবার নাই। দোকান বন্ধ করে তোমার মাছের খাবার কিনি। আর ওই দোকানে হালকাতায় যে হালকাতার টাকা দিতে হবে, শুক্রবারে হালকাতায়, হালকাতার টাকা কই থেকে দিব? ওই বদলুলের টাকা দিস। 10,000 টাকা তো দিছি, বলে যে আরগুলো দেবো না সামনের সপ্তাহে। জানি না, যা করবি করিস, আমার আর টেনশনে ভালো লাগে না বাবা। কি হয়েছে আব্বা, এত কিসের টেনশন করতে আছে? আরে কি রে, তুই কিরাম আছিস? আমি তো ভালো আছি, তুমি ব্যাগ ট্যাগ নিয়েছিলে, ভালো আছো তাহলে? হ্যাঁ, আমি চলে আইছি আব্বা, আমি আর ও বাড়ি যাবো না। চলে আইসির মানে? এই সুজন কি কয়? আমি কি জানি, তো দুলাভাই কনে, দুলাভাই কি কি ঝগড়া করেছে নাকি আবার? হয়, ঝগড়া তো আমার প্রত্যেক দিনের সাথী হয়ে গেছে, বুঝো নাই কথা? তোকে নিত্য নতুন প্রতিদিন এই ঝগড়া আমার আর ভালো লাগে না। ঝগড়া করে করে যে চলে আসিস, এতে মান সম্মানটা কাজ চাই। হ্যাঁ আব্বা দেখো, তুমি আমার উপরে চিল্লাও না, সবসময় তুমি খালি আমার উপরে কেন জানি চিল্লাও। আব্বা চিল্লাচ্ছে না, তুমি যাই কো আপা, এই তোমার কিন্তু কাজ ঠিক হয়নি। তাই বলে তুমি ব্যাগ বস্তা নিয়ে চলে আসবা? সুজন দেখ, ওই লোক একটুও ভালো না। আমি আব্বার এত করে করছি, তোরা এসে এত করে করছি, তোরা আমার কথাই শুনতেছিস না। ওই লোক প্রতিদিন নেশা করে। আমি কনে খরচ করতে যাই, 2-4 টাকা বাঁচায় রাখি, ডিব্বা ডাব্বি যাইরা জুইরা নিয়ে যায়, ঘরে ঠিক মতো বাজার দেয় না, সদাই দেয় না। সারাক্ষণ আমার উপরে টর্চারিং করে, শারীরিক টর্চারিং, মানসিক টর্চারিং। খাওন দাওন তো দেয়ই না, অর্থের তো মনে করে এত সংকট। আমি কি করব কত? আর খালি এই জায়গায় শেষ না, ও যে খালি মাল খায়, ও যে খালি নেশা করে তা তো না, ও জুয়া খেলে আব্বা, জানো? জুয়া খেলে, তার উপরে এখন আবার নারী কেলেঙ্কারিও ঘটাইতেছে। আব্বা আমি আর ওই সংসারে থাকবো না। এমন করলি তুই কবা না, তুই আমার ওই যে সৎ ভাই, সেই জন্য তুই এই যে এইসব করছিস। পুরুষ মানুষ একটু একটু নেশাবানি করেই অনেকে, তাই বলে কি সে সংসার করে না, সে কাজ কাম করে না, সে বাজার সদায় দেয় না? তুমি কি সারা বছর তাই না খাইয়া থাকো? উল্টো পাল্টা কথা বুঝা, আমি অনেক বুঝাইছি। আমি বলে যে কবে না তো আমি কিরকম কথা কইছ? সৎ ভাই তুই আমার দেখতে পারিস না। তুই আমার সৎ বোন মনে করিস, কিন্তু আমি তোর কোনো সময় সৎ ভাই মনে করি নাই। তোর কথাবার্তাই তুই না। তোরা থাম, এখন থাম, হয়েছে, তুই যা, ওগুলো রাখ রাখ। আমি আর যাবো না বাবা, ওর সাথে আর সংসার করবো না। আচ্ছা যাবি কি যাবি না পরে দেখা যাবে না, আর না যা সে বোঝা যাবে না। এখন মাথা ঠান্ডা করতে আমি খুব দিনাদায়ী কিছু টেনশন, বিভিন্ন জায়গায় তাকাইতে দিচ্ছি, এরও পাঠাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, তোমার এত ধন সম্পদ তাও তো তোমার হচ্ছে না, বুঝো নাই? তো আমি আইসি দেখে তোমার এখন দুনিয়ার টেনশন ধরছে, দেনার কথা করছো। তুমি কোন যেতে চাইলে সেই গেরের খোল বসি কিনবা না কি যাও? এই কর, ঝগড়াঝাটি করিস না, শান্ত থাক, আমি দেখবাই দেখি, ওর সাথে আমি কথা বলবানি, কথা বলে দেখা যাক। আর আব্বা আমি কিন্তু যাবো না আব্বা, ও তোমার খেদা দিচ্ছে। আচ্ছা তো যা লাগবে না, তুই এখন যা, ওই ব্যাগ রাখ, ব্যাগ যায় ওই তোর রুমে যা, ফ্রেশ হ, বয়। হ্যাঁ যা না, তোমার খাওয়া দাওয়া করেছে কিছু? আচ্ছা সে তুই কত ভাবিস আমার নিয়ে, তাই না রে? আরে দুই ভাই তো ভালো কথা কইলে ক্যাট ক্যাট করে, এই জন্য তো জামাইয়ের সাথে বসে না। ভীষণ, আমি তো কি ও আইসে 2-4-5 দিন থাক, মাত্রা ঠান্ডা হোক, পরে জামাইটাই কে জামাইরে আমরা বুঝেই পড়াইয়া ওই নেশা পানি যাতে না করে সে ব্যবস্থা করে ওরে আবার পাঠাই দিবানি। তুই ওর সাথে আর চিল্লাচিল্লি করিস না, আমি গেড়ে গেলাম। যাও, ও নিজেই যাওয়ার জন্য পাগল হবে না 2 দিন পরে? আজকে নতুন দেখতেছি না, আমি বসে থেকে কি করবো? যাই আমি একটু আইটি আসি। উফ, যাই একটু চেঞ্জ করি, ভালো লাগতেছে না। শাড়ি শুরু করতে করতে বড় হয়ে গেছি।
পুরো মাথায় নষ্ট। ওরা তো আমি এর আগে কখনো এইভাবে দেখিনি। শরীর তো না পুরো মাখন, আরে দুধে আলতা যাকে বলে। এখন আমি কি করি? আমার তোর কাছে না গেলে ভালো লাগবে না। যাই ও তার আমার আপন বোন না। আমার আব্বা ওর মারে বিয়ে করছে, ও আমার বাপেরও না, ও আমার মারও না, তো স্টেপ সিস্টার না। ওর কাছে তোমার যাওয়াই লাগবে। দেখি কোনোভাবে পটাইতে পারি কিনা, কারণ আমার মাথায় কাজ করতেছে না। না যাই। ভালোই লাগে না, এমন একটা অমানুষ জানোয়ারের সাথে আমাকে বিয়ে দিল। এর সাথে সংসার করা যায়? জুয়া খেলে, মদ খায়, গাঁজা খায়, বিভিন্ন ধরনের নেশা পানি করে বেড়ায়, তার উপরে মারপিটও করে। কাউকে বুঝাতেই পারছি না, তার উপরে আবার নারী কেলেঙ্কারি। কিভাবে সংসার করবো? পুরো একটা অমানুষ। ইচ্ছে তো করে মাঝে মাঝে ওর খোলাটা কেটে দিয়ে নি, কিন্তু সেটাও তো করা যাবে না। আর এদিকে আছে আমার বাপ ভাই, আমারই নাকি সব দোষ। আমার জায়গায় যাও না, প্রত্যেক দিন মার ধর খেতে খেতে না তোমাদের গায়ে চামড়া থাকবে না। হ্যাঁ, খাওয়ার কষ্ট কি কষ্ট করি না আমি? সব কষ্ট করি। জীবনে কোনো শখ আহ্লাদ কোনো কিছু পূরণ নাই আমার, সব শেষ। কিসে কি বক বক করতেছিস? এখন মাথা ঠান্ডা নেই? তুই আবার এসেছিস? হ্যাঁ, আচ্ছা হে, আমি কি তোর চোখে বিষের বলি নাকি বলতো? তো তুই ব্যাপারটা এইভাবে দেখতেছিস কেন? তোর স্বামীর বাড়িতে কি হয়েছে না হয়েছে, গ্যাঞ্জাম ফাসাদ, সেটা তুই রাগ করে চলে আসছিস। এখন একটু ঠান্ডা মাথা থাকে, এখন তো তোর কেউ জ্বালাইতেছে না। না, তুই আগে এটা বল আমার, আমি কি তোর ভাগেরটা খেতে আসি কেন? হ্যাঁ শোন, তুই আমার বাগেরটাই খা, তাও তোর আমি নিষেধ করতেছি না, আমি তোর বোঝানোর জন্য বলছি। বুঝাই কত, আমার দেখলেই মনে হয় কি তোর শরীরের মধ্যে মরিচ লাগাই দিছে, কেউ তোর শরীরটা জ্বলে। বলছে শরীর জ্বলে, আমার শরীর জ্বলে না, আমার অন্য কিছু জ্বলে। জ্বলে মানে? এই কি কইলি, কই জ্বলে তোর? অন্তর জ্বলে, অন্তর। আমার লাগে কত তোমার অন্তর জ্বলে, লেগেই তো আমার দেখলে বোম্বাই মরিচের মতো তুমি জ্বলতেই থাকো শোন, খালি। আমি কি বলি শোন, মনে কর একটু পুরনো কথা বলি। আব্বা যখন তোর মাকে বিয়ে করলো, ঠিক আছে, তখন যখন তোর আমাদের বাড়িতে আসলি, তখন কিন্তু তুই অনেক ছোট, আমিও ছোট, আমি তো তোর বয়সে ছোট, কিন্তু তখন থেকে আমরা কিন্তু একসাথে বড় হয়েছি। তোকে এইভাবে কখনো দেখিনি, কিন্তু আজকে জানিস কিভাবে দেখলি? হ্যাঁ, আমি আগেও যেমন ছিলাম এখনো তেমন। আরে ঘটনা আছে। খোঁচা একটা মেয়েরা বসে থাকলি। আজকে যখন তুই পোশাক চেঞ্জ করতেছিলি না, তখন আমি তোর রুমে ঢুকতে গেছিলাম, ঢুকতে গিয়ে দেখি যে তুই পোশাক চেঞ্জ করতেছিস। তুই জানিস না তোকে এত সুন্দর লাগতেছিল, আমি আর লুকে লুকে তোর দেখছি। এখন বলতে পারিস তোর প্রতি আমার একটা লোভ লেগে গেছে। এই কি বললি তুই? আমি যখন চেঞ্জ করছিলাম তখন তুই আমাকে দেখছিলি? হ্যাঁ, আমি কি দেখার জন্য আইছিলাম নাকি? আমি তো আইছিলাম তোর সাথে কথা বলতে। অসভ্য, সে কানে নিচে দিব। সে তুই যাই বলিস যাই করিস, আমার কিন্তু সত্যি তোকে অনেক ভালো লাগছে জানিস। তাই শোন না, অনেক হয়েছে, তোর বলা শেষ? না এখনো শেষ হয়নি। দুলাভাই কি তোকে অনেক আদর করে, তাই না? যা, কি সব বলছিস? এই তুই যা তো আমার রুম থেকে বেরো, ওই যা বেরো। আরে শোন না, শোন, আমি বলি কি, আমরা তো একদম মায়ের পেটের ভাই বোন না, তাই না? মায়ের পেটের ভাই বোন না, তাই না? তো এখন কি করতে হবে? তুই যা তো, তুই যা। শোন শোন শোন, তোকে সহ্য করতে পারছি না, তুই বেরো। সহ্য হবে, শোন, চল না আমরা দুজন আজকে প্রেম করি। হ্যাঁ, কি বলছিস তুই এসব?
পাগল হয়ে গেছিস না? তোর মাথা মতো সব গেছে। তুই বেরো। শোন, পাগল ছিলাম না, কিন্তু তোকে যখন দেখেছি না তখন সত্যি সত্যি পাগল হয়ে গেছি। এসব ঠিক নয়, তুই বেরো। না রে, যা। না আমি বের হবো না, আমি তোকে আদর না করে যাবো না। কি করছিসটা কি সব? তুই আমার পুলিশ না, তুই একটু রাজি হয়ে যা। কি বলছিস এসব? এসব হয় নাকি? আরে সমস্যা নেই, যত যাই করি আমরা তো ভাই বোন, বল সৎ হই আর কিছু হই। যা। আপন না, সমস্যা নেই, তুই কিছু হবে না। এটা করতে পারবো না আমি, দেখ। তোর বাবা মাও এক না, আমার বাবা মাও এক না, তার আলাদা আলাদা অসুবিধা। দেখ তো আমার ভালো লাগছে না, তুই বেরো তো এখান থেকে। এখন কিন্তু আমি জোর করবো। না না, এসব করিস না, যা। আমি কিন্তু বাবাকে বলে দেবো। বাবাকে বলবি না, আমি বলছি না বাবারে বলবি না, তুই দেখে এমন করছিস কেন? ও, বুঝতে পেরেছি না, স্বামীর সঙ্গে ঝগড়া করে এ বাড়িতে এসেছি বলে তুই আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিস, তাই না রে? শোন, এটা দুর্বলতার সুযোগ না, এটা বলতে পারিস তোর প্রতি আমার একদমই ভালো লাগে। আমার ভালো লেগে গেছে তোরে, কি বলবো বল? দেখ, আমার কোনো কিছু ভালো লাগছে না, তুই এখান থেকে বেরো। আমি যাবো, কি করবি? আমি আদর করবো। হ্যাঁ, দেখবি এসব ঠিক নয় রে। কিছু হবে না, আমার কথা শোন। কি করছিস? কি করছিস তুই? আরে যাই করছি করছি, তুই চোখ বন্ধ করবি। এজন্যই বলে স্বামী যতই খারাপ হোক স্বামীর বাড়িতে থাকাই ভালো। তুই ওই সুযোগে সদ্ব্যবহার করলি আমার সাথে। ঘেরে এত কাজ, হ্যাঁ, মেয়েটা আসলো কি কিছু খালো না রাগ করে বসে রাখলো, না দুই ভাই বোন ঝগড়া করলো? দেখি কি অবস্থা। মনি আমার দেহ নাই আরাম দাদাটা আমার সাথে কি কি করতেছে। কি করতেছে মানে? এই এ তোর বোন না? আমি ওরা অনেক বুঝাইছি। বোনের সঙ্গে তুই এসে কি করছিস সব? এর থেকে তো আমার স্বামী অনেক ভালো ছিল। ও নেশা খায়, গাঁজা খায়, কিছু করুক। আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তোর বোনের সঙ্গে তুই কি ও করলি? আমারে বলে তুই কি আমার নিজের বোন নাকি? কি? তোর মা যখন এ বাড়িতে আসে, আর বাবা যখন বিয়ে করে নিয়ে আসে, তখন তোকে নিয়ে এসেছি। এই এবার আমি একে যখন নিয়ে আসে আমার প্রথম সন্তান মনে করি, আমার নিজের মেয়ে মনে করি, এবং আমার নিজের মেয়ে তোর বোন, তোকে ভাই বলে কিভাবে এটা সম্ভব? হ্যাঁ, ও তো বলেই দিয়েছে আমি ওর সৎ বোন। সৎ বোন? তোকে ছোট কাল থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, বড় করেছে, হ্যাঁ, ভাই হিসেবে আদর করেছে, এখন তো সৎ বোন হয়ে গেছে। আর আমি কখনো সৎ মেয়ে মনে করি না। বাবা। ওর মাকে যখন এনেছি ওকে সাথে করে নিয়েছি এবং ওকে মেয়ে মনে করে আমি এখানে এনেছি। আর তুই এত বড় সর্বনাশ করতে পারলি? তুমি চিল্লাচিল্লি করো না, আসলে ভুলটা আমিই করেছি। আমি জানি না আমার স্বামীকে আমি ভালো করতে পারবো কিনা, তবে এই জায়গায় আইসা না বাবা, আমি জীবনের সব থেকে বড় ভুলটা আজ করেছি। আর বড় সর্বনাশটা আজকে আমারই হয়ে গেল। আমার স্বামীকে আমি ভালো করব। আর যদি না পারি, ওখানে যদি আমার ভাত দাও হয়, কোনোদিন তোমাদের এখানে আমি ফিরে আসবো না বাবা, না মা, তুই এই কথা বলিস না। বাবা। বলি বলি, এই হারামটা তুই কি করলি? বাবা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে। ভুল হয়ে গেছে। তোকে তো আমি আমি কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। আমি এখন গলা ধরে নিবো, এই লোক সবাই যদি জানতে পারে, বুঝতে পারে, মান সম্মান থাকবে? আর তুই কি করে পারলি? হ্যাঁ, বাবা তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। ওই কেন মাফ করো? এরকম মাপ থাকে, এরকম মাপ থাকে, পাপে মাপ থাকে, মাপ থাকে। আমি কি করবো? মনে এখন কোথায় গেল? বাবা রাগ করে হাঁটা দেখি না। না, আসলে আমি অন্যায় করে ফেলছি, আমার আসলে কাজটা কোনোভাবে উচিত হয়নি, আমি চরম অন্যায় করে ফেলছি। আমি এখন কি করবো?